স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেউ ছোট ছোট কাজ করে চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আবার কেউ বছরের পর বছর ধরে ছোট ছোট চরিত্রে অভিনয় করে চলেছে। রাম, লক্ষ্মণ, মহড়া, করণ অর্জুন, জিৎ এবং ত্রিদেব এর মধ্যে আইকনিক ছবিতে কাজ করা অভিনেতা গুলশান গ্লোভারের গল্প অনেকটাই এরকম হয়েছিল। রামলীলায় অভিনীত মধ্যে ক্যারিয়ার শুরু করেছিলেন গুলশান গ্লোভার। সিনেমাটি খলনায়ক ভূমিকায় গুলশানের এত নিখুঁতভাবে অভিনয় করেছিলেন যে তাকে বলিউডের ব্যাটম্যান উপাধি দেওয়া হয়েছিল। তার আত্মীয় জীবনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি কিভাবে দিল্লির উপকণ্ঠে রামলীলা দিয়ে অভিনয় শুরু করেছিলেন। গুলশান গ্লোভারের কাজ করায় তার মায়ের ওড়না দিয়ে একটি পোশাক তৈরি করেছিলেন এবং প্রথমবারের মতো রামলীলায় হনুমানজির সেনাবাহিনীতে এক বানরের ভূমিকা অভিনয় করেছিলেন। বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে এক গ্লাস দুধ এবং কিছু কলা দেওয়া হয়েছিল। সেই ছেলেটি যে পরে বলিউডের সবচেয়ে বিখ্যাত খলনায়ক হয়ে উঠবে তখন আর কে জানতেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। গুলশান গ্লোভারের কাজ রামলীলা কমিটি এতটাই পছন্দ করেছে যে পরে তিনি এই ধরনের আরও ভূমিকা পেতে শুরু করেন। তিনি আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। ধীরে ধীরে অভিনয় জগতে তার ক্যারিয়ার গড়ে তোলেন। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভুট্টো গুলশান গ্লোভারের একজন ভক্ত। মহেশ গুলশান গ্লোভারের কাজের প্রতি নিষ্ঠায় মুগ্ধ হয়েছিলেন। মহেশের মতে, সফল হওয়ার পরও তিনি কাজের গুরুত্ব দিতে এমন একজন নবাগত শিল্পীর মতো সব বিষয়ে কৌতূহল দেখাতেন। মহেশ ভাট একবার জানিয়েছিলেন যে ভোর 5:30টায় তিনি গুলশানের কাছ থেকে ফোনে একটি মেসেজ পান। সেখানে লেখা ছিল, স্যার, আমি সড়ক 2-এর পুরো স্ক্রিপ্টটি পড়েছি। আমার এটা পছন্দ হয়েছে। আমাকে এই জার্নি অংশ করার জন্য আমাকে ধন্যবাদ। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।